আমি শখ বলবো না, কারণ আমার মনের কথা আপনার কাছে বলি। আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে এই ভিডিওগুলি দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কোনো অভিযোগ নাই, আজকে চলে আসলাম নিজে ইচ্ছায়। আজকে কোনো অভিযোগ দিব না আপনাদের মাঝে। আজকে শুধু বলবো আজকে আমার মনের কথা, কিছু আনন্দের কথা, যে যা হবার তো হবেই। এটা নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই। চিন্তা করলাম আমি যে এটা আসলে চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই। এই জন্য লাভ নাই যে যত চিন্তা ভাবনা করবো ততই আরো আমার নিজের জন্য ক্ষতি। তো ক্ষতিটা আমি চাইবো না, এর কারণে যে যা কিছুই করি আমার ওই কাজ করেই খাইতে হইব। অযথা অমুকে আমাকে দেখে না, অমুকে আমাকে হেল্প করে না, এগুলি বললে লাভ নাই। কারণ আপনারা আমার এই কমেন্টসে অনেকজনে অনেক কথা বলছেন, তার জন্য আমি কৃতজ্ঞ, আপনাদের ধন্যবাদ। তো আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে চলার চেষ্টা করব। আরেকজন ভাই লিখছিলেন যে ভাই আপনি গান বাজনা ছেড়ে দেন। হ্যাঁ ভাই, আমি এটা গত ভিডিওতে আমি বলছিলাম যে আমি আসলে গান বাজনা ছেড়ে দিয়ে এটা গান বাজনাটাকে আমার আসলে এটা শখ হিসাবে রাখবো। আমি ব্যবসা হিসাবে রাখবো না যে আমার গান বাজনা করে খাইতে হইব, এরকম না। আমি পাশাপাশি একটা ব্যবসা করার চেষ্টা করব ইনশাল্লাহ ঈদের পর। আপনারা দোয়ার আগে আমি যে কথাগুলি বললাম, আপনারা আমার কথাগুলি শুনেন এবং অনেকে কমেন্টস করেন, তাতে আমি খুব খুশি। কারণ না বললে আপনারা বুঝবেনও না, আর না বুঝলেও মানে করা কিছু থাকবে না। কারণটা হচ্ছে দেখেন, আজকে আমার এই ফ্যামিলিটাকে যদি আমি সুন্দরভাবে রাখতে চাই, তাহলে সর্বপ্রথম আমার কি করতে হবে? ভালো একটা কাজ করতে হবে। এটা আমি বুঝি, জানি। কিন্তু ভালো যে কাজ করব, ভালো কাজ করার কিছু ব্যাপার স্যাপার থাকে। কি ভালো কাজ করব? তো গত ১.৫ বছর দেখছেন যে সরকারি মানে সরকারের ব্যাপার স্যাপার, ইলেকশন হইছে এখন। এখন মানে গত ১.৫ বছর আন্তর্জাতিক সরকার আসছিল, ডক্টর ইউনূস। তো উনি আসার পর দেশের পরিস্থিতি অন্যরকম হয়ে গেছিল। এখন দেশের পরিস্থিতি, এখন বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি আসার পর দেশটা একটু মানে শান্ত দিকে আসছে, মানে শান্তশিষ্ট। যাক, আমি ওই ইয়ের কথা বলবো না, দলীয় ভাবে কোনো কথা বলবো না, কারণ আমি কোনো দল করি না, কোনো ই করি না। আমি আমার নিজের দল করি, সেই দলের নাম হইল পরিবার দল। আমি আমি আমার এই পরিবারে নিয়ে থাকতে চাই, আমি বাঁচতে চাই। আজকে সকালবেলা আমার মা আসছিল, আমার মা আমার খোঁজ খবর নিয়ে গেছে। ছেলে তো, আমি তো একটাই ছেলে, আমার তো আর কোনো ভাই নাই। তো আমার খবর নিতে আসলো, কি অবস্থা, কেমন আছোস, কি হালচাল, কি করতেছস, এখন তো তোর গান বাজনা নাই, আর তোর ব্যবসাও নাই, কি খাইতেছস, এমনি কি চলতেছস? তো মা তো, মায়ের বললাম যে মা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, ডাল ভাত খেয়ে খুব শান্তিতে আছি। কিন্তু আপনাদের একটা কথা বলি, আমি খাই বা না খাই, আমি কিন্তু কোনো ঋণের মধ্যে নাই। আমার থেকে কেউ ৫ টাকা পাবে না, বরং আমি পাবো, অনেকজন থেকে টাকা পাবো। টাকা চাইতে গেলেই তাদের মোবাইল বন্ধ করে দেয়, ব্যস্ত বানায় হয়, মানে কথা বললে আর শান্তি পাই না। তো যাক, আলহামদুলিল্লাহ সব মিলে খুব ভালো আছি। তো আমার আজকে যে ভিডিও করতেছি, আগামী যে ভিডিওটা করলাম সেটা কিন্তু আপনারা দেখছেন। দেখার পর আজকেও ভিডিও যেটা করব এটাও আপনারা দেখবেন। না দেখলে কিন্তু আসলে মজা পাওয়া যায় না। আপনারা আমার ভিডিওগুলি দেখেন, আমার কাছে ভালো লাগে। কেন ভালো লাগে? আগে কিন্তু আমি ভিডিও করতাম না, আপনারা এটা জানেন। ইদানিং আমি কিছু ভিডিও দিতেছি মাল্টি ব্লক রিমোর চ্যানেলে, আপনারা দেখতেছেন মেহেরবানি করে। আর আমি মেহেরবানি করে ভিডিও করতেছি, আপনাদের সামনে কথা বলতেছি।
তো এরকম কথাবার্তা আমার জীবনও আমার বাপের বসে আমি বলি নাই। আপনারা যে আমাদের একটা ভালোবাসা দিচ্ছেন, মাল্টিব্লক রিমুকে, আমাকে, আমার পরিবারকে একটা ভালোবাসা দিতেছেন, তো এই ভালোবাসা অর্জন করতে হইলে আগে কি কি করতে হবে? এই যে আমি যে আপনাদের সাথে কথা বলতেছি, কথা মাধুর্য থাকতে হবে। এই 1.5 মাস হবে যে ঠান্ডা লাগছে, এখনো ঠান্ডা। এই যে কথা বলতেছি আপনারা বুঝতেছেন যে আমার গলার ভয়েসটা কিন্তু অনেক মোটা। হ্যাঁ, অনেক মোটা। তো ইফতার করলাম আজকে দরবার শরীফে, আমাদের বালুঘাট ইফতার করাইলো, মানে খুব ভালো। ওখান থেকে ইফতার শেষে আজকে প্রায় এখন বাজে হইল রাত্র 1:30। তো মাল্টিব্লক রিমো রান্না করতেছে, আমার মেয়েটা একটু ঘুমায় রয়েছে, পরে উঠাবো, সেরি খাওয়াবো। তো এই ভিডিও করার উদ্দেশ্য একটাই, যে গতকালকে আমি যে ভিডিওটা দিলাম, আসলে এটা আমার বলা ঠিক হয় নাই। আমাদের বোনরা দিবে কেন? বোনরাই তো পরে সংসার করে, ওরা কই থেকে দিবে? তো আমার মাথায় আসলো যে এই কথা যে আমি বললাম, আমার মাথায় এটা একবারও আসে নাই যে ওরা তো পরে সংসার করে, ওরা কোথা থেকে দিবে। আমি দেওয়ার কথা বলি না, আমি বলতেছি যে একটু খোঁজ খবর নেওয়া। মানুষের টাকা পয়সা দিয়ে সবকিছু করতে হবে এরকম না, আছে না হাই হ্যালো। যেমন আপনাদের বাসায় গেলাম, ভাই কেমন আছেন, খাওয়া দাওয়া করছেন, মানুষের এই কথা শুনলেই কিন্তু মানুষের মনটা ভরে যায়, যে না ভাই আমার জিজ্ঞাসা করছে আমি ভালো আছি কি না, আমি খাইছি কি না। এইটাই, টাকা পয়সা কিছু না। তো কালকে আমার কিছু কথা ভুল হইতে পারে, যেমন আমি বলছি আমার বোনরাও তো আমার 500-2000 টাকা দিতে পারে না, এটা আমার সম্পূর্ণ ভুল। আমি ভুল বলছি, ভুল বলছি কারণটা হচ্ছে ওরা পরে সংসার করে, ঠিক আছে, এটাও মাথায় নিতে হবে। কিন্তু আমি যে ভাই, আমার খবরটা তো নিতে নিতে হইব, তাই না? আমি কোন জায়গায় থাকি, কোন বাসায় থাকি, আমি যেই বাসায় থাকি, আমি যেই লালবাগ এরিয়ার মধ্যে থাকি, আমার বড় বোন চিনে, আমার মেজ বোন কেন চিনে না, কোনো সময় বলে নাই। হ্যাঁ, যে তোদের বাসা কোথায়, কোন জায়গায়। তো অনেক কথাই বললাম, আমার কথায় আসলে বলাটা কেন, আমি আপনাদের ভাঙ্গাই বলি যে আপনাদের সাথে কেন কেমন জানি একটা প্রেম হয়ে গেছে, যে আপনারা আমার ভিডিওগুলি দেখেন, আপনাদের সালাম দিতে হয়। কারণ আপনারা যদি পাশে না থাকেন, এই পাশে যদি না থাকেন আপনারা, তো আমি এই কথাগুলি কার কাছে বলবো? এই জন্য আবারও আসলাম আপনাদের মাঝে। আপনারা দয়া করে এই ভিডিওটা দেখবেন। আপনারা হচ্ছেন আমাদের উৎস দিবেন, যে কোথায় ভুল হচ্ছে, কোথায় কি করতেছি। এটা আসলে আপনারা না বললে আমি আসলে বুঝতে পারবো না যে আমার কোন জায়গায় ভুল আছে, কোন জায়গায় সঠিক আছে। আপনারাই সবকিছু। এখন আপনারাই আমার একটা পরিবার, মানে আমার যেরকম একটা পরিবার, সেম টু সেম আপনারা যারা ভিডিও দেখতেছেন, আপনারাও কিন্তু আমার পরিবার। খুব ভালো লাগে যে আপনাদের আমি যে আলোচনা করি, এই আলোচনাগুলি আপনারা শুনেন। আসলে আপনারা যদি আমার এই ভিডিও না দেখতেন, আমি কিন্তু ভিডিও করতাম না, আমার ভিডিও আমি করতাম না। আপনারা দেখছেন বলে আমি ভিডিও করলাম, কারণ আমার কাছে খুব ভালো লাগছে যে আমার 1000 ভিউজ হইছে, আমার 1500 ভিউজ হবে। হ্যাঁ, এই জন্য আর কি শখ, শখ পূরণ, শখ না, এটা আমি শখ বলবো না, কারণ আমার মনের কথা আপনার কাছে বলি। তো মনের কথা যদি আপনার কাছে বলি, আপনারা শুনেন, এটাই আমার ভালো লাগে। আবার অনেকজনে কমেন্টস করছেন, ইউরোপে থাকেন আপনারা, হয়তো আপনারা ইউরোপে থাকেন, যারা ইউরোপে থাকেন তারা আমার কমেন্টসে অনেক বলছেন যে ভাইয়া আপনি চাকরি করেন, পাশাপাশি ব্যবসা করেন বা যেটাই করেন, কিন্তু গান বাজনা ছেড়ে দেন। অবশ্যই আমি গান বাজনা ছেড়ে দিব, মানে একবারে ছাড়বো না, এটা আমি পেশা হিসাবে নিব না। আমি এখনো বলি, আগেও বলছি, পরেও বলছি, আবারও বলতেছি যে এটা আমি পেশা নিব না, এটাকে আমি শখে রাখবো। গান বাজনাটা আমি শখ, আমার শখে রাখবো। আমি একটা চাকরি করার চেষ্টা করব, আর পাশাপাশি যদি ব্যবসার কোনো স্কোপ থাকে, ব্যবসা যদি বাণিজ্য ভালো হয়, আমি ব্যবসা করব। ব্যবসা তো ব্যবসায়ী, আমি মাছ বেচি, ডাল বেচি, আর আলু বেচি, আর হইলো আপনার কি বলে কাঁচামরিচ, পেঁয়াজ, যেটাই করি, ব্যবসা তো ব্যবসায়ী, ব্যবসাকে ছোট করা যাবে না। তো আজকে মতো আমি বিদায় নিব আপনাদের মাঝে।
অনেক কথাই বললাম। যদি আমার কথায় বার্তায় আমার কথায় ভাষায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন, কারণ আমি শুদ্ধ ভাষা বলতে পারি না। শুদ্ধ ভাষা বলতে গেলেই আমার লড়বড় শুরু হয়ে যায়। হ্যাঁ, তো আমার জন্মস্থান লালবাগ, আমার জন্মস্থান ঢাকা, আমার কোনো গ্রামের বাড়ি নাই। গ্রামের বাড়ি আছে হলো মাল্টি ব্লক রিমু, ওর গ্রামের বাড়ি হলো নারায়ণগঞ্জ সাইনবোর্ড, ওর জন্মস্থান ওইটা, আমার জন্মস্থান হলো এইটা, এইটা বলতে লালবাগ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইলো, দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।